অহংকার করতে পারে না। আপনারা অহংকার থেকে মুক্ত থাকবেন এই জন্য, কারণ আপনাকে আমাকে একদিন আপনি আমি ছিলাম না, আজকে আছি, আরেকদিন থাকবো না। আমি এই তিনটা টেন্স, কয়টা? তিনটা সময়, তিনটা কাল, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, আলমে আরোহণ, পৃথিবী, আলো বিবর্জন, এই তিনটা স্টেজ দিয়ে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব। আমার সাথে থাকবেন তো? আমার সামনে কে আসলো না আসলো সেটা আমার দেখার বিষয় নয়। আমার দেখার বিষয় হলো আমার সামনে যারা স্টুডেন্টরা বসে আছে, এই স্টুডেন্টদের মেন্টালিটি কি, তাদের আলোচনা শোনার আগ্রহ আছে কিনা, তারা কতটুকু এগ্রি আছে, সেটা আমার দেখার বিষয়। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে সুবহানাল্লাহ। আপনার জবানকে কাজে লাগাতে হবে তো, কারণ জবানকে আপনি বেকার রাখতে রাখতে আপনার জবানে কলবে কি শুরু হয়ে গেছে, জড়তা শুরু হয়ে গেছে। জড়তা কিন্তু মানুষের ফিউচারকে কি করে দেয়, একবারে ব্ল্যাক করে দেয়, ভবিষ্যৎকে অন্ধকারাচ্ছন্ন, কালো ঘোর অন্ধকারময় করে দেয়। এইজন্য আপনাকে আমাকে অত্যন্ত সিনসিয়ারলি কথাগুলো শুনতে হবে। আমার কথা বুঝতে পারছেন আপনারা? আপনারা আমাকে ভালোবেসে দাওয়াত দিবেন না? কর্তৃপক্ষ কিন্তু নিজে নিজে দাওয়াত দেয়নি, আপনাদের ভোটাভুটির মাধ্যমে আমাকে ইনভাইট করা হয়েছে। তা আমি যেহেতু আপনাদের কাছে আসছি, অনেক কষ্ট হয়েছে, বিশ্বাস করুন। আমি আপনাদের এদিকে আসি না, আমার জীবনে এই ফার্স্ট টাইম আসা, এই প্রথম আসা আপনাদের এখানে। আমার কথাগুলো কতটুকু আপনাদের কাছে গ্রহণযোগ্য হবে জানি না, তবে আমি সত্যিকার অর্থে আপনাদের কাছে বাঁচানোর জন্য আসছি। আপনারা একটুখানি ধৈর্য ধরবেন। আমাদের কষ্টের তুলনায় আপনাদের কষ্টটা একেবারে নাথিং। আপনি তো আপনার আশপাশ থেকে আসছেন, কিছু অর্থ ব্যয় করে আপনারা সামিয়ানা বানিয়েছেন। আমরা কিন্তু আমাদের জীবনের ঝুঁকি নিয়ে আমরা শত মাইল ফাড়ি দিয়ে আসি, আপনাদের কাছে সময় দিই, আবার কিন্তু আমাদেরকে চলে যেতে হয়। আমাদের কষ্টটা যদি কাছে থেকে না ফিল করতে পারেন, তাহলে আপনাদের কাছে এসে তো আমাদের কোনো লাভ নেই। আমি আপনাদের আজকে ভালোবাসার মানুষ। আপনারা সবার যদি একমত না হতেন, তাহলে এই স্টেজে আমি বসতে পারতাম না। তো যেহেতু আমি আপনাদের কাছে ভালোবাসার ডাকে সাড়া দিয়ে এসেছি, আমি যতটুকু সময় থাকবো, সারা রাত তো আর থাকবো না, কিছু সময় আলোচনা করব। আমি আল্লাহর কাছে প্রত্যাশা করব আপনাদের সকল আর হৃদয়ে যেন আমার কথাগুলো যে পৌঁছায়। সকল বলুন আমিন। দয়া করে কেউ ঠোঁট দুটো এক করে রাখবেন না। আমি কি বলছি বুঝতে পারছেন? আমি কি বলছি, দুটো ঠোঁট এক করে রাখবেন না। জি, হ্যাঁ, না এগুলো বলবেন, কারণ এগুলো জিকির। আপনি হ্যাঁ কে হ্যাঁ বলবেন, না কে না বলবেন, এটাই জিকির। সুবহানাল্লাহ বলবেন, এটাই জিকির। আলহামদুলিল্লাহ বলবেন, এটাই জিকির। আল্লাহু আকবার বলবেন, এটাই জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, এটাও জিকির। নামাজে দাঁড়িয়েছেন, ওটাও জিকির। হজে গেছেন, সেটাও জিকির। কাউকে ভালো কাজে ডেকেছেন, এটাও জিকির। কাউকে মন্দ কাজ থেকে থামিয়ে দেওয়ার চেষ্টা করতেছেন, এটাও জিকির। তাহলে আপনি এখানে যা করবেন, আল্লাহর স্মরণে তো করবেন। তাহলে এটা কি আপনার আমার জন্য, এটা কি জিকির। আল্লাহ আমাদের সবাইকে প্রাণ খুলে জিকির করার তৌফিক দান করুন। সকল বলুন আমিন। আমিন বলেন আমিন। যেটা আমি বলতে চেয়েছিলাম, এখানে বসা, এখানে কথা শোনা, এখানে মধুর এক প্রেমের বন্ধনের মাধ্যমে আপনার আমার জীবনকে পরিচালনা করার প্রত্যাশা ব্যক্ত করা, এটা হলো আপনারা সাধারণ মানুষ হিসাবে আপনাদের জন্য নাজাতের দলিল। সুবহানাল্লাহ। এটা আমি বলিনি, আল্লাহ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল। আল্লাহ বলেছেন, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ। বলেছে কে? আল্লাহ। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, হুজুর আল্লাহর প্রিয় লোকগুলো কারা? এটা কোরআনে এসেছে, আল্লাহর প্রিয় হলো সাদিকিন, যারা সাদিকিন, তার মানে ট্রুথফুল ম্যান। যেরকম সুবহানাল্লাহ। The man is poor but honest. The man is rich but characterless. আপনি কোনটা নেবেন? Honest. Thank you very much. আপনি কোনটা নেবেন? অনেস্ট ম্যান। কোনটা? আর জোরে বলেন না, কোনটা নেবেন? অনেস্ট ম্যান, অনেস্ট পিপল যারা, তাদেরকে আমরা মুসলমান হিসেবে গ্রহণ করব, তাই না? এই জন্য বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে, আপনারা যারা সাধারণ মানুষ, কিছু বুঝেন না, একেবারে সরল, আপনারা সরল দেশে আপনারা জীবন যাপন করছেন, চলাফেরা করছেন, আপনাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তোমরা টেনশন করো না। তোমাদের জন্য মুক্তির জন্য একটা রাস্তা হলো আমার হাবিবের প্রেমিক আশিক আলেম ওলামাদের সাথে, ওলিদের সাথে তোমরা প্রেমের বন্ধন তৈরি করো, তাহলেই তোমাদের নাজাতটা একেবারে ইজি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
আপনার আমার জান্নাত কি হয়ে যাবে? একেবারে সহজ হয়ে যাবে। বলেছে কে? আল্লাহ। আপনারা জানলে অবাক হবেন, যারা আল্লাহর প্রিয় বান্দা সাদিকিন ট্রুথফুল মেন, আল্লাহ তাদের সম্পর্কে বলেছেন ইনদা রাব্বিহিম ইউযাকুন, তারা ইন্তেকাল করার পরে তাদের জন্য আল্লাহ জান্নাত থেকে খাবার বরাদ্দ দিয়ে রেখেছে। সুবহানাল্লাহ। they receive food from Allah, তারা আল্লাহর কাছ থেকে জান্নাতি খাবার রিসিভ করবে। কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো জাহান্নামীদের কিন্তু নিচে দিয়ে দুই রানের মধ্যখান দিয়ে লিকুইড হয়ে গলে গলে ভিতর থেকে সব কিছু বের হবে পাপীদের, তাদের সাজা। কিন্তু পুরো ব্যতিক্রম হলো আপনার যে পজিটিভ সাইড জান্নাতীদের জন্য, সেটা অত্যন্ত মজার। আপনার যত মজার খাবার খাবেন, আপনার মধ্যে কিন্তু কোনো ধরনের কোনো কি আসবে না, প্রতিকূলতা আসবে না, পায়খানা প্রস্রাব হবে না, মলমূত্র ত্যাগ হবে না। একটা ঢেকুরের সাথে জান্নাতীদের খাবারটা ফিনিশ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যারা বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে সবুজ রঙের একটা পাখি ছুটে আসবে। যুবক ভাইদেরকে কেন্দ্র করে বলছি, ভালো লাগছে, অসংখ্য যুবক ভাইরা এসেছো, বসেছো, তোমাদেরকে দেখে আমার ভালো লাগবে। তার কারণ হলো যুবকদেরকে নিয়ে আমার যত টেনশন। কারণ মুরব্বীদেরকে নিয়ে কোনো টেনশন নাই, কারণ এখনকার আধুনিকতার ছোঁয়া তাদের মধ্যে লাগাতে তারা চায় না। কারণ আধুনিকতা মানেই হচ্ছে ধ্বংসস্তূপ। এখনকার যুবকরা ম্যাক্সিমামই ধ্বংসস্তূপ। আমি বলি, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন জান্নাতে তাদের কোনো কি হবে না, মলমূত্র ত্যাগ হবে না, তাদের কোনো পেরেশানি থাকবে না। সবুজ রঙের একটা পাখি আসবে। কি আসবে? পাখি এসে বলবে, ও জান্নাতি আমার আল্লাহর প্রিয় বান্দা, আমার প্রিয় নবীর প্রিয় উম্মত, কথা দাও, আমাকে বলো তুমি কি আমাকে পছন্দ করেছো, ঘৃণা করে খেতে মন চায়? পাখি জান্নাতে নিজে নিজে চলে আসবে। পাখি জান্নাতে নিজে নিজে চলে আসবে রে। জান্নাতে এসে ওই যুবকদেরকে, কারণ জান্নাতীরা সবাই ইয়াং হবে। সুবহানাল্লাহ। জোরে জোরে সুবহানাল্লাহ। আপনারা কি আমার কথাগুলো বুঝেন না? সুবহানাল্লাহ বলতে দেরি করেন কেন? আমি না বললাম এটা জান্নাতীদের জন্য জান্নাতি নিয়ামত। আপনারা সবাই তো আজকে জান্নাতের মেহমান, জানেননি সেটা? আপনারা সবাই কিন্তু জান্নাতের মেহমান। আর আপনাদের জন্য এই জান্নাতের মেহমানদের জন্য রাতের ডিনার হলো এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো হচ্ছে জান্নাতীদের রূহের খাবার। সুবহানাল্লাহ। আমি আজকে নেগেটিভ এন্ড পজিটিভ, আমি দুটো নিয়ে আলোচনা করব আজকে আপনাদের সামনে, আলো এবং অন্ধকার। এখন আমি আগে আলোটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো, পরে অন্ধকার আচ্ছন্ন পরিবেশে আপনাদেরকে নিয়ে যাব। যাবেন তো আমার সাথে? সবাই যাবেন? থাকবেন তো নাকি আমার ছেড়ে চলে যাবেন? আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক। সকলে বলেন আমিন। আর বলুন আমিন। বন্ধুরা আমার, যুবক তোমাদেরকে কেন্দ্র করে বলছি, তোমরা পৃথিবীতে কত অন্যায় করছো, কত অপরাধ করছো। যত অপরাধ করছো জান্নাত তোমার থেকে দূরে চলে যাচ্ছে। যেই যুবকেরা জীবনভর দুনিয়ার কাজের ফাঁকে ফাঁকে এই পৃথিবীর ভালো কাজগুলো করে আলেম ওলামাদেরকে ফলো করে তার লাইফ স্টাইলটাকে পরিবর্তন চেঞ্জ করে, ওই যুবক তোমরা শোনো, আজকে নাসিরনগর ধর্মমণ্ডলের যুবক আমার ভাই, আমার বাবা, আমি আমার মা বোনদেরকে বলবো, ওই সবুজ রঙের পাখিটা চলে আসবে, এসে বলবে, ও জান্নাতি আল্লাহর প্রিয় বান্দা, আমাকে কি তোমার পছন্দ করেছে? পছন্দ হয়েছে। তুমি কি আমাকে খেতে চাও? তখন ওই জান্নাতি বলবে, তোমাকে আমি ভুনা করে খেতে চাই। ওয়াল্লাহি ওয়াল্লাহি, ও বন্ধু, বলতে দেরি রে, তাৎক্ষণিকভাবে ওই সবুজ রঙের পাখিটা ওই জান্নাতি যুবকদের জন্য ভুনা হয়ে তার কাছে চলে আসবে। সুবহানাল্লাহ। জোরে জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। আমার নবী বলে দিয়েছে, যুবক হৃদয়ের জানালা খুলে শোনো। আমার নবী জানিয়ে দিয়েছে, যুবক প্রাণ খুলে শোনো রে। আমার নবীজি বলে দিয়েছেন, যেই যুবকের চক্ষুটা নিম্নগামী করে রাখতে পারবা, আমি নবী কথা দিলাম, আমি তোমার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। যুবক, যখন তোমরা কথা বলবে রে, তোমরা যখন কথা বলবে, তোমরা সত্য কথা বলিও, মিথ্যা বলো না, মিথ্যা বলো না। যদি সত্য বলতে বলতে সত্যের মধ্যে যদি অভ্যস্ত হয়ে থাকতে পারো, আমি নবী কথা দিলাম, আমার তোমার জান্নাতের জিম্মাদার আমি নবী। সুবহানাল্লাহ।
নবীজি বললেন যুবক ও দলবন্ধনের আমার ভাই আমার বাবা গো আমার নবীজি বলেছেন কেউ যদি তোমার কাছে কোনো আমানত রাখে যথা সময় তার আমানত তুমি ফেরত দিয়ে দিও আমি নবী কথা দিলাম রে তোমার জান্নাতের জিম্মাদার আমি হয়ে যাব সুবহানাল্লাহ তোমরা যখন কাউকে কথা দিবে রে তোমরা যখন কাউকে কথা দিবে কথা দিলে কথা যথাযথভাবে তুমি কি করিও কথাটা ওয়াদাটা যথাযথভাবে তুমি পালন করিও আমি নবী কথা দিলাম তোমার জান্নাতের জিম্মাদার আমি হয়ে যাব সুবহানাল্লাহ যুবক আমার নবী বলেছে হাদিস শরীফের মধ্যে এসেছে তোমরা যখন রাস্তা অতিক্রম করো তোমরা যখন পথ চলতে থাকো তোমরা তোমাদের চক্ষুটাকে নিচু করে হাঁটো আমি নবী কথা দিলাম আমি তোমার জান্নাতের জিম্মাদার হয়ে যাব সুরে সুরে কন্যা সুবহানাল্লাহ আমার নবী বলেছে যুবক তুমি তোমার লজ্জাস্থানটাকে কন্ট্রোলিংয়ে রাখো তুমি তোমার লজ্জাস্থানটাকে বৈধ পন্থা ছাড়া অবৈধ পন্থায় তুমি কাজে লাগিও না তুমি যদি তোমার লজ্জাস্থানের দায়িত্ব যদি তুমি নিতে পারো রে আমি নবী কথা দিলাম আমি তোমার জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন না সুবহানাল্লাহ এই জন্য আমি আপনাদেরকে জান্নাতের নিয়ামতের কথা বললাম আমার দিকে তাকান যদি পৃথিবীর বুকে চলার পথে প্রত্যেকটা ভালো কাজ করার আগে যদি আপনি বিসমিল্লাহ শরীফটা যদি আপনি ভালো করে তেলাওয়াত করতে পারেন প্রত্যেকটা ভালো কাজের আগে কোন কাজের আগে বরকত কেমন হয় আমি আপনাদেরকে বলছি প্রত্যেকটা ভালো কাজের আগে যদি আপনি বিসমিল্লাহ শরীফ পড়তে পারেন আমার নবীজি জানিয়ে দিয়েছে আমার দিকে তাকান আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ এটা চিনেন তো বিসমিল্লাহ শরীফ যদি বন্ধু আপনি যদি মহব্বত করে প্রত্যেকটা পবিত্র কাজের আগে যদি আপনি বিসমিল্লাহটা ভালো করে পড়তে পারেন আমার নবীজি জানিয়ে দিয়েছেন তোমার জন্য জান্নাতে 4টা নহর বরাদ্দ থাকবে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয়টা নদী 4টা নদী আমার দিকে তাকান বন্ধু একটা হলো মধুর নদী একটা হলো দুধের নদী একটা হলো শরবতের নদী আর একটা হলো বন্ধু পানির নদী রে আপনার জন্য 4টা নদী 4টা নহর বরাদ্দ থাকবে আপনি ক্লান্ত পানি খেতে মন চায় আপনি পানি পান করতে পারবেন আপনার জন্য বিশাল একটা নদী এই মুরব্বিরা কই এদিকে আসেন মুরব্বিরা আসেন এখানে প্রবীণ মুরব্বিরা আসেন আসেন আপনারা মুরব্বিরা এই যে দেখছেন আপনাদের কারণে কিন্তু আজকে এই বাচ্চাটা কিন্তু বুঝে না চেয়ার খালি পাইছে বসে গেছে এটা কিন্তু আদব শিখাইতে হবে মুরব্বিরা আসেন এদিকে এসে বসেন আর যদি বসার ইচ্ছা না থাকে তাহলে চেয়ারগুলো সরাই দাও বন্ধুরে আমার দিকে তাকান আমি আপনাদেরকে বলি পানির তৃষ্ণা লাগছে আপনি সইতে পারেন না আপনার জন্য পানির পুরো একটা নদী বরাদ্দ জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পানির নদী বরাদ্দ কিসের নদী আপনার আমার কথাগুলো কি ভালো লাগে না মনটা দিয়ে শুনবেন কথা বলেন আপনারা কথা না বললে আমি বুঝবো ভালো লাগে না আমি আপনাদেরকে কি বুঝাইতে চাই আবার আগে বলছি মনটা দিয়ে না শুনলে বুঝতে পারবেন না বন্ধু পানির নদী আপনার ভালো লাগছে আপনি পানি পান করবেন পানি খেতে শরবত খেতে মন চেয়েছে আপনার জন্য পুরো শরবতের নদী বরাদ্দ সুবহানাল্লাহ দুধ পৃথিবীতে ভালো হালাল বন্ধু পিওর দুধ পাওয়া যায় না আপনার দুধ পান করতে মন চেয়েছে আপনার জন্য দুধের নদী বরাদ্দ সুবহানাল্লাহ আপনার মধু খেতে মন চেয়েছে আপনার জন্য পুরো মধুর নদী বরাদ্দ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি জান্নাতীদের মর্যাদা বুঝাই কি বুঝাই জান্নাতে যারা যাবেন তাদের দাম তাদের মর্যাদা তাদের শান তাদের আজমত কত হবে এটা বোঝাচ্ছি বন্ধু তারা আপনার আমার মাঝেই তো আছে সবচেয়ে বড় মজার হলো পৃথিবীতে পানি খাইলে প্রস্রাবের ব্যাগ হয়
অনেক বেশি খাবার যখন খাবেন আপনার স্টমাক দিন দিন দুর্বল হয়ে যাবে, লিভারটা ড্যামেজ হতে থাকবে, বন্ধু বদ হজম হতে থাকবে, অন্যথায় আপনার অনেক বেশি কিন্তু পায়খানার ব্যাগ হবে। কথা বলেন না কেন? মধুও বেশি খাওয়া যায় না, দুধও বেশি খাওয়া যায় না, শরবতও বেশি খাওয়া যায় না, পানিও বেশি খাওয়া যায় না, কিন্তু যিনি আল্লাহর মনোনীত বান্দা জান্নাতি হয়ে যাবে, ইউজ পরিমাণ সে চাইলে বন্ধু পান করতে পারবে, খেতে পারবে, প্রস্রাব পায়খানার কোনো বেগ হবে না, ঢেকুরের সাথে সাথে বন্ধু ফিনিশ হয়ে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এটা অনেক বেশি একটা ফজিলত, অনেক বেশি একটা শক্তি, অনেক বেশি একটা ইজ্জত, অনেক বেশি মর্যাদা। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু এখানেই ক্ষান্ত নই, শুধু এখানেই ক্ষান্ত নই বন্ধু, এখনকার ছেলেরা রাস্তার তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বন্ধু সুন্দর মেয়ে যদি জানতে পারে একটা আসা যাওয়া করে, ফ্রিজিং করে। কথা বলেন না? সব ছেলেরা করে না, কিন্তু দুষ্ট কিছু ছেলে থাকে ফ্রিজিং করে, কি করে না? আমার কথা আপনারা খেয়াল করবেন, গভীরভাবে আমি বোঝাই বন্ধু, জান্নাতীদের মর্যাদা, জান্নাতীদের শান, জান্নাতীদের মান কত মহান আমি আপনাদেরকে বন্ধু বোঝানোর চেষ্টা করতেছি। এই পৃথিবীর বুকে একটা সুন্দর মেয়ে যদি দেখো যুবক, তোমরা তার পিছনেও কিন্তু তার দিকে দৃষ্টি দেওয়া তো তোমার জন্য জায়েজ না। ওই যে আমি একটু আগে বলেছি নবীজির হাদিসের বন্ধু কিছু অংশ বলেছি গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো, নবীজি বলেছি তুমি এলোমেলো তাকিও না, তুমি নিচের দিকে তাকাও, তুমি নিচের দিকে তাকাও, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যদি নিচের দিকে তাকিয়ে চক্ষুটাকে নিম্নগামী করে যদি জীবন পরিচালনা করতে পারো, আমি নবী কথা দিলাম রে, আমি নবী কথা দিলাম, তোমার জান্নাতের জিম্মাদার আমি নবী হয়ে যাব। এই দিকে নবীজি বলেছেন বন্ধু কি, নবী তোমার জান্নাতের জামিনদার হয়ে যাবে। অন্য হাদিস খুলে দেখলাম যুবক, পৃথিবীর কোন সুন্দরী বেয়াদবের পিছনে দৌড়াইও না, কোন মেয়েকে তুমি ডিস্টার্ব করিও না, তুমি যদি জান্নাতি হতে চাও আমি তোমাদেরকে বলে দিই যুবক, তোমার জন্য জান্নাতে হুর বরাদ্দ আছে। কি আছে? জান্নাতি হুর, জান্নাতি রমণী তোমার জন্য বরাদ্দ। তুমি যদি 100 বছর 150 বছরেও যদি তুমি মারা যাও, তুমি যদি জান্নাতি হও, আমার আল্লাহ তোমাকে 30 বছরের তাগড়া জওয়ান বানাবে। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে যুবক, জান্নাতীদের যৌবনের শক্তি এত বেশি থাকবে রে, সে যদি চায় বন্ধু 100 বার একসাথে আলিঙ্গন করতে পারবে, ফিজিক্যাল মিলামেশা করতে পারবে। ও বন্ধু, আমার নবী বলেছে তার যৌবনের বিন্দু পরিমাণ কোনো কমতি হবে না। যত বন্ধু মেলামেশা করবে ততই তার যৌবনটা বরকতময় বেড়ে যাবে, কারণ পৃথিবীর বুকে তার যৌবনের শক্তিশালী টকবগে তাগড়া জওয়ান থাকার পরেও সে কিন্তু তার যৌবনকে নষ্ট করতে কাজে লাগায় নাই। গাজী সুলাইমান আল কাদরি সাহেবের আলোচনা শুনেছে, নিজের নফসকে কন্ট্রোল করতে পেরেছে। আমার আল্লাহ বলে দিয়েছে এটাই তো তোমার প্রেম, গাজীর সাথে নয় স্বয়ং আল্লাহর সাথে। একদিকে এটার পাশাপাশি আছে তোমার অন্তরে তাকওয়া, তোমার অন্তরে ভয়। কেমন ভয়? এই পৃথিবীর অল্প সময়ে যদি আমি নোংরামিটা ছাড়তে পারি, আমার আল্লাহ চিরস্থায়ী ভাবে নিয়ামত আমাকে বরাদ্দ করে দিবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই জান্নাতি হুরগুলো এত সুন্দর হবে যুবক, এত সুন্দর, এত নুরানি হবে, তুমি দেখতে পাবে রে আমাদের হাড়ের ভিতরে যে কি আছে। কথা বলেন না, হাড় হাড্ডির ভিতরে কি আছে? আসেনি? এটা কি আমরা দেখিনি? দেখি না, কিন্তু এই জান্নাতীদের হাড়ের মজ্জার ভিতরে কি আছে সেটা পর্যন্ত জান্নাতি যুবকরা দেখতে পাবে। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের দৃষ্টি, তাদের দাঁতের ঝলক এত, জান্নাতীদের দাঁতের ঝলক এত মিষ্টি হবে বন্ধু। জান্নাতের মধ্যে একটা হুর আছে, সেই হুরের নাম হলো লোভা।
কি লোভা নামক একটা হুর আছে রে, ওই গভীর অন্ধকার রজনীতে যদি পৃথিবীর দিকে তাকাইয়া ছোট্ট করে একটা হাসি দে, এই হাসির সঙ্গে দুটো ঠোঁট যদি তার ফাঁক হয়ে যায়, ও বন্ধু দুটো ঠোঁট যদি ফাঁক হয়ে কিঞ্চিত পরিমাণ দাঁত যদি দেখা যায় রে, ওই দাঁতের ঝলকে গোটা অন্ধকার পৃথিবী আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মণ্ডলের যুবক, কেমন করে বলে আসো ঘরে রে, কেমন করে তুমি ঘরে বসে আছো, কত প্রেমের আলাপ করছি, তোমরা এসে শুনে যাও রে যুবক। আমার নবীজি জানিয়ে দিয়েছেন বন্ধু কত চমৎকার, ওই লোভা নামক হুর যদি তার মুখের একটু থুতু, একটা ফোঁটা থুতু যদি পৃথিবীর সবচেয়ে লবণাক্ত কোন নদীতে কোন জলাশয়ে যদি ওই লোভা নামক হুরের ওই বন্ধু তার মুখ থেকে যদি বিন্দু পরিমাণ একটু থুতু যদি কোন লবণাক্ত নদী সমুদ্র জলাশয়ে ফেলে দেয়, আমার নবীজি জানিয়ে দিয়েছে ও বন্ধু, ও বন্ধু কত প্রেমের খবর, ওই নোনা পানিগুলো মধুর চাইতে মিষ্টি হয়ে যাবে। জোরে জোরে সুবহানাল্লাহ। এমন হুর তোমার জান্নাতীদের জন্য বরাদ্দ। এখন তুমি যদি জান্নাতি হতে চাও, তোমার মদিনাওয়ালাকে ভালোবাসতে হবে, কারণ জান্নাতের মালিক আমার আল্লাহ, কিন্তু মালিকানা আপনার আমার পারের নবীর হাতে। আমার নবী যখন সর্বপ্রথম জান্নাতের করোনা দিবে, ওই জান্নাতের পাহারাদার ফেরেশতা রিদওয়ান ফেরেশতা একটা ডাক দিয়ে বলবে, আপনি কে গো, আপনি কে গো? তখন বলবে, আমি হলাম আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ রাহমাতাল লিল আলামিন ইমামুল মুরসালিন। তখন ওই ফেরেশতা কইতাম নি কিছু তোদেরকে, এই আবার হাসে, হাসতে চাইলে ওদিকে বাইরে যেয়ে দৌড়াদৌড়ি ইচ্ছা মতো কথা বলে, হাসিটা শেষ করে তারপর আসো। আমার ওয়াজ কি খারাপ লাগে আপনাদের জানেন? এই ওয়াজগুলো আগে আরো শুনছেন না আপনারা? আরো আগে শুনছেন না? কথা কয় না, ওয়াজগুলো আরো আগে শুনছেন না? তা আজকে আবার শুনতেছেন, তাহলে কি হবে? একাধিকবার শোনার কারণে আপনার ব্রেনের মধ্যে এটা কি হয়ে যাবে? সেটআপ হয়ে যাবে। আমার কিন্তু আসল ওয়াজ এটা না। আমি যদি আপনাকে পজিটিভ দিকটা যদি না বোঝাই, নেগেটিভটা যে কত ভয়ঙ্কর হবে সেটা আপনারা বুঝবেন। আপনাদেরকে এই পজিটিভ সাইডে নিয়ে আসতে, নেগেটিভটাকে আপনারা যেন ভালো করে বুঝতে পারেন সেই জন্য। বন্ধুরে আমার দিকে তাকান, যুবক, আমার নবীজি জানিয়ে দিয়েছে তোমার জন্য জান্নাতে হুর বরাদ্দ রে যুবক। যে হুরের চামড়ার ভিতরে হাড়, হাড়ের ভিতরে যা আছে তা পর্যন্ত তোমরা দেখতে পাবে। এখন কি ওইটা বেশি ভালো নাকি পৃথিবীর অল্প সময়টা বেশি ভালো? কথা বলেন না কেন? ওইটা বেশি ভালো রে। এই জন্য বন্ধু বলছি, এই জন্য আপনাকে কি করতে হবে? আল্লাহকে পাইতে হলে রাসূলকে ভালোবাসতে হবে। কি করতে হবে? আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে দিয়েছেন, সে বলুন, if you do love Allah, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, and forgive your sins, আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি maaf করে দিবে। বুকে মানুষ এক বিঘা এক হাত অথবা 1 ঘন্টা 2 ঘন্টা জায়গা নিয়ে কত মারামারি কাটাকাটি করে কি করে না? কথা বলেন, করে কি করে না? জান্নাতের মধ্যে বন্ধু একটা বৃক্ষ আছে রে, আমার দিকে তাকান, জান্নাতীরা কত বেশি পরিমাণ জায়গার মালিক হবে। সুবহানাল্লাহ। জান্নাতে যারা যাবে বেশি পরিমাণে জান্নাতের মালিক হবে রে। ও বন্ধু, কত বেশি পরিমাণ জান্নাতের মধ্যে একটা বৃক্ষ আছে, ওই বৃক্ষের ছায়ার নিচে যদি এই পৃথিবীর বন্ধু, এই পৃথিবী কোন দ্রুতগামী দৌড়াইতে পারে এমন ঘোড়া যদি কমপক্ষে 70 বছর দৌড়ায়, তারপরে গাছের ছায়া জুড়ে শেষ করতে পারবে না।
তাহলে জান্নাতীদের মালিকানায় থাকবে কিনা জায়গা বেশি? সোনা গয়না কেনার জন্য করো চুরি ডাকাতি করে, এরে যুবক তোমার জন্য জান্নাতে সোনার দালান থাকবে, রূপার দালান থাকবে রে। তোমার কত প্রয়োজন, তুমি কত কিনিবা। এই জন্য বলছি তোমরা একটুখানি প্রেমের ডোরে লাগাও। বলো হুজুর কেমন করে জান্নাতে যেতে পারবো? বন্ধু জান্নাতে যেতে পারবেন কেমন করে? সহজ একটা রাস্তা। আপনি যদি কি করতে পারেন, কি করতে পারেন? আমি কি আপনাদেরকে একটা হাদিস পড়ে শোনাবনি? আমি একটা হাদিস দেখে দেখে পড়বো, আমি না দেখে বলতে পারতাম, কিন্তু আপনাদেরকে বলে শোনাবো। কি আমি কথাগুলো বলার জন্য, ওয়াজ করার জন্য প্রস্তুত নই, কিন্তু আমার বিষয় হলো ভিন্ন। কিন্তু আপনাদেরকে যদি নিয়ামতটা যদি না বুঝাই রে, তাহলে কিয়ামত কত ভয়ঙ্কর আপনারা বুঝবেন না। ঠিক কিনা বলেন? এই জন্য এগুলো আমি নিজে থেকে বলছি। বন্ধু আমার দিকে তাকান। আপনারা জান্নাতে যেতে হলে সহজ যে রাস্তাটা, একটু আগে কোরআন থেকে বলেছি, আমার নবীর হাদিস থেকে বন্ধু আপনাদেরকে আমি প্রমাণ দেব। আপনারা আমার দিকে একটু খেয়াল করে শুনবেন, গভীর ভাবে বন্ধু একটু খেয়াল করে শুনুন। আপনার আমার প্রাণের নবী আপনার আমার জন্য কি মেসেজ দিয়েছে, এদিক তাকান। বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এটা হচ্ছে আপনার জন্য রূহের খাবার। এটা কিসের খাবার? খাবার খাইলে দেহের শান্তি মিলে, আমল করলে রূহের শান্তি মিলে। মুমিন প্রতিদিন দুই ধরনের খাবার জোগাড় করে, একটা দেহের আর একটা রূহের। ঠিক কি না বলেন? আমার নবীজি কি বলে আপনারা একটু খেয়াল করেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله ومن أطاع أميري فقد أطاعني ومن عصى أميري فقد عصاني متفق عليه জোরে জোরে করুন আল্লাহু আকবার। খেয়াল করেন কত মজার হাদিস। মুত্তাফাকুন আলাইহি মানে বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে হাদিসটা। বন্ধুরে আমার নবী বলেছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কেন বর্ণিত। আপনারা আমার প্রাণের নবী বন্ধু বলে দিয়েছেন। কি বলেছেন নবী? মান আতাআনি ফাকাদ আতাআল্লাহ। রাসূল ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার অনুগত করে সে যেন আল্লাহর অনুগত করলো। সুবহানাল্লাহ। তাহলে যেই মানে নবীকে মানলো, আমার নবী বলতেছে সে যেন আল্লাহকে মানলো। এবার দেখেন পরের যে অংশটা, ওমান আসানি ফাকাদ আসাল্লাহ। আপনার আমার নবী বলেছেন, যেই ব্যক্তি আমি নবীর অবাধ্য করলো সে যেন পক্ষান্তরে আমার আল্লাহর অবাধ্য করলো। তার মানে নবী মানলে আল্লাহ মানা হয়ে যায়, আর নবীকে অমান্য করলে আল্লাহকে অমান্য করা হয়ে যায়। এটা হলো বন্ধু ফার্স্ট স্টেজ। আবার সেকেন্ড স্টেজে সেই নবীজি কি বলতেছে আমার দিকে তাকান। আমার নবী আবার বলেছেন, মান আতা আমিরি ফাকাদ আতানি। আমার নবী বলেছেন, যে ব্যক্তি আমার আমিরের অনুগত করে সে যেন আমি নবীর অনুগত করে। আরে ধর্মমণ্ডলের যুবক, আমার ভাই, আমার বাবা, আমার নবী বলে দিয়েছে, আজকে তুমি নবীর প্রেমিক আলেমের সামনে বসছো। কোথায়? নবীর প্রেমিক, ওলি প্রেমিক, আহলে বাইত প্রেমিক আলেমের সামনে তুমি বসেছো। আমার নবী কত সুন্দর করে বলেছে, ওয়ামান আতা আমিরি ফাকাদ আতানি। যেই ব্যক্তি আমার আমিরের অনুগত করে রে সে যেন আমি নবীর অনুগত করে। সুবহানাল্লাহ। আজকে তো তোমরা গাজী সুলাইমান আল কাদরি সাহেবের সামনে বসনি, তোমরা যেন বসেছো তোমার মদিনার কামলেওয়ালার সামনে। জোরে জোরে সুবহানাল্লাহ। এরপরে আমার নবী বলেছেন, ওমান আসা আমিরি ফাকাদ আসানি। আমার নবী বলেছেন, যেই ব্যক্তি আমার আমিরের অবাধ্য করলো সে যেন আমার অবাধ্য করলো। তুমি যদি কোন নবীর প্রেমিক, আহলে বাইত প্রেমিক, নবীর আহলে বাইত প্রেমিক, গরীব প্রেমিক, আহলে সুন্নাত ওয়াল জামাতের হক্কানি আলেম, হক্কানি ওলি যদি অবাধ্য করো, বিরোধিতা করো, তুমি যেন তোমার নবীর বিরোধিতা করেছো। খেয়াল করছেন?
কথা এবার আমি এক কথাই বুঝিয়ে দেই, নবীর প্রেমিক আহলে সুন্নাত ওয়াল জামাতের হক্কানি আলেমকে যদি আপনি ভালোবাসেন, নবীকে ভালোবাসা হয়ে যায়। নবীকে ভালোবাসলে অটো আল্লাহকে ভালোবাসা হয়ে যায়। আপনি যদি নবীর প্রেমিক আলেমকে অমান্য করেন, নবীকে অমান্য করা হয়ে যায়। আর নবীকে অমান্য করলে অটোই আল্লাহর বাধ্য হয়ে যায়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাহলে আপনাদের জান্নাত সহজ না কঠিন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। বন্ধুরে আমার, মনে রাখতে হবে আল্লাহর প্রতি শহীদ যারা, উচ্চ তাদের শান, মহান খোদা করেন তাদের মন জীবন দান, রূহ তাদের বানাইয়া সবুজ বরণ পাখি, জান্নাতুল ফেরদাউস বিছে দেন যতনে রাখি, সেটাই থাকি খাই তাহারা জান্নাতি ফলমূল, উড়ে বেড়ায় রয় হামেশা খুশিতে মশগুল। জান্নাতীদের সবচেয়ে বড় নিয়ামত, জান্নাতীদের সবচেয়ে বড় নিয়ামত হলো বন্ধু, আল্লাহকে সরাসরি জান্নাতীরা দেখতে পাবে। আল্লাহকে যখন জান্নাতীরা দেখে ফেলবে রে, তখন তার কাছে জান্নাতের আর কোনো কিছুই ভালো লাগবে না, মন শুধু চাইবে মালিককে দেখতে। জান্নাতীদের জন্য সবচেয়ে বড় নিয়ামত হলো বন্ধু এইটা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই ওয়াজটাকে একটা एग्जांपल দিয়ে ওয়াজটা থেকে বের হয়ে যাব, তারপরে ভয়ঙ্করতার দিকে যাব। আমার সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। সবাই থাকবেন না? সবাই থাকতে রাজি তো? আরো জোরে। আপনারা গজল পছন্দ করেন? বলেন, আমরা গজল গাইবো? গাওয়ার পরে एग्जांपलটা দিব, যেহেতু আমরা রাসূলের আশিক। গাইবো? পারলে আমার সাথে একটু আপনারা সুর দিবেন, রাজি আছেন? নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধনে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। হইছে না, হইছে না? এই সুরে তো গজল গাইতে পারবো না। আপনারা সবাই প্রাণ খুলে বলেন, আমি কিন্তু একজন রাইটার, আমি একজন কবি, আমার লেখা অনেক হামদান ইসলামের সঙ্গীত আছে, আপনারা চাইলে আমি শোনাতে পারবো। আপনাদের এই পরিবেশ দেখে আমার কিন্তু মন খারাপ, আমি আসার পরেও বলছি, কিন্তু পরিস্থিতির শিকার কি করব। কিন্তু তারপরে আপনাদের আগ্রহ দেখে, আপনাদের দৃষ্টিভঙ্গি দেখে, আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমার আলোচনা শোনার মানসিকতা চলে আসছে। আপনারা আমার সাথে একটু আওয়াজ দিয়ে কথা বলবেন। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর কাছে দুর্বল ইমানদারের চাইতে স্ট্রং ইমানদার আল্লাহর কাছে অনেক বেশি পছন্দ। আমরা দুর্বল হব কেন? আমরা স্ট্রং হব, ঠিক কিনা বলেন? আমার সাথে গান দেখেন, কথাগুলো, গজলের কথাগুলো অত্যন্ত চমৎকার। নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধনে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম নবী, আওয়াজ দে নবী, সোনার মদিনায় লুকিয়ে আছো গো, দেখতে না পাই নয়নে, ও গো দেখতে না পাই নয়নে, দয়ারি নজরে যাও, গোলামের দেখা দাও, দয়ারি নজরে যাও, গোলামের দেখা দাও, ধন্য করো জন্মে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধনে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে, সোনার মদিনায় লুকিয়ে আছো গো, দেখতে না পাই নয়নে, ও গো দেখতে না পাই নয়নে, দয়ারি নজরে যাও, গোলামের দেখা দাও, ধন্য করো জনমে,
সালাম কদমে নবী লাখো সালাম কদমে মারহাবা ভালো লাগছে না আমার লেখা একটা গজল একটু শোনাই এরপর আবার আলোচনা ঢুকবো শুনবেন এটা আমার লেখা আমার সুর গাইবো আমার সাথে এখন যেমনি সুর ধরেছেন এমনি সুর ধরবেন দেখবেন আপনার কলিজা এমনিতেই চাঙ্গা হয়ে যাবে ওয়াজ ছেড়ে যেতে আপনার মন চাইবে না আপনার আসল হচ্ছে আপনার মন আসল হচ্ছে কি মন মন যদি এখানে না থাকে আপনার দেহ রেখে তো কোনো লাভ আছে আমার লেখা গজল আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আপনারা আমার কথাগুলো খেয়াল করে আমি ছেড়ে দিলেই ধরবেন সুরটা ঠিক আছে কেমন করে বলো তোমায় দেখি নবীজি কেমন করে বলো তোমায় দেখি আছো তুমি ওই মদিনায় আছো তুমি ওই মদিনায় সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী কেমন করে বলো তোমায় দেখি বলো নবীজি কেমন করে বলো তোমায় দেখি দেখার আশা আমার মনে পুষে রেখেছি যতন করে বলেন দেখার আশা আমার মনে পুষে রেখেছি আপন করে পাই যদি গো নবী তোমার দিদার পাই যদি গো নবী তোমার দিদার শীতল হবে মোর দুটি আঁখি কেমন করে বলো তোমায় দেখি বলুন গো নবীজি কেমন করে বলো তোমায় দেখি আছো তুমি ওই মদিনায় আছো তুমি ওই মদিনায় সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী কেমন করে বলো তোমায় দেখি বলে কেমন করে বলো তোমায় দেখি বলেন দেখার আশা আমার মনে বলেন দেখার আশা আমার মনে পুষে রেখেছি যতন করে পাই যদি গো নবী তোমার দিদার শীতল হবে মোর দুটি আঁখি কেমন করে বলো তোমায় দেখি মারহাবা ভাল লাগছে আপনাদের পছন্দ হয়েছে এরকম অনেক গজল আছে কলিজায় আপনার আলোচনা শুনবেন মাঝে মাঝে আপনাদেরকে একটু শোনাবো শুনতে রাজি তো ওই যে আমি বারবার বলেছি ভয়ের কথা কিসের কথা অন্তরে ভয় তাকো তোমার হৃদয় কি করে ধারণ করো আল্লাহ বলেছেন ইউ ফিয়ার মি আল্লাহ বলেছেন ঈমানদারেরা তোমরা আমাকে ভয় করো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ বলেছে কে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারগণ তোমরা আমাকে কি করো ভয় করো আল্লাহ ভয় করলে লাভ হবে কি আল্লাহ বলেছেন আল্লাহ উইল ফরগিভ ইউ আল্লাহ তোমার সমস্ত জীবনের গুনাহ মাফ করবে সুবহানাল্লাহ ভয় দরকার আছে না ভয় করলে যে মানুষ তাৎক্ষণিক নিয়ামত পায় আল্লাহ কিছু অপরাধ করতে গিয়ে আল্লাহর কাছে দাঁড়াতে হবে আল্লাহর কাছে হিসাব দিতে হবে এই টেনশন করে করে যদি মানুষ কি হয় ভয় করে যদি পাপ থেকে দূরে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য নিয়ামত বরাদ্দ দিয়েছে এক্সাম্পল দিচ্ছি একটা ঘটনা বলবো জি বলেন বন্ধুরে আমার ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর এই ঘটনাটা হযরত ওমরের জামানায় ঘটেছে বন্ধু একটা আল্লাহওয়ালা যুবক সব সময় বন্ধু 5 ওয়াক্ত নামাজ পড়তেন কিন্তু নামাজ পড়তেন আমাদের দেশে দেখবেন অনেক জায়গায় মানুষ ক্রাইসিস মুভমেন্টটা ফেস করতে গিয়ে একটা সময় দেখবেন বাড়ি ঘরের আঙিনাও কিন্তু মসজিদ বানাই ফেলে
আছে না নাই? অনেক বাড়ি রাঙ্গিনা দিয়ে বাড়ির উপর দিয়ে হেঁটেও যেতে হয়, আমিও দেখেছি বন্ধু, এমন আছে না নাই? ওমরের জামানায় ঘটনা, একজন যুবক প্রতিদিন নামাজ পড়তে যখন যায় একটা বাড়ির উপর দিয়ে বন্ধু হেঁটে যেত, হেঁটে যাইতো, হাইটা যাইতে 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 বন্ধু একটা মেয়ে যুবকটাকে এত পছন্দ করলো। যুবক সত্যিকারের প্রেমিক, আল্লাহ ওয়ালা নবী প্রেমিক রে, আল্লাহ দিদারপ্রাপ্ত বান্দা। প্রতিদিন যখন যুবক ছেলেটা কখন যায় মেয়েটা খেয়াল রাখে, প্রতিদিন মেয়েটা ছেলেটাকে প্রেম আকাঙ্ক্ষা দেখায়, কিন্তু ছেলেটা এটাকে কি করে না, পাত্তা দেয় না, এটাকে গ্রহণ করে না। প্রতিদিন নামাজ পড়তে যায়, নামাজ শেষ করে চলে আসে, নামাজ পড়তে যায়, নামাজ শেষ করে চলে আসে। বন্ধু একদিন কি করলো আপনারা মনে রাখবেন, আমি বলে রাখি বন্ধু আলোচনার ফাঁকি দিয়ে আপনারা মনে রাখবেন, মন্দ কাজের দিকে যখন আপনি যাবেন মানসিক কোনো প্রতিকূলতা সৃষ্টি হয় না। বুঝছেননি আমার কথা? আপনি যখন কোন মন্দ কাজের দিকে রওনা হবেন আপনার কিন্তু কোন ধরনের আপনার দিকে খেয়াল থাকবে, কিন্তু আপনি যখন ভালো কাজের দিকে যাবেন, ভালো কাজের দিকে যাওয়ার সময় আপনি খেয়াল করে দেখবেন আপনার আউট কোনো চিন্তা আপনার ব্রেইনে কাজ করে। বিশেষ করে নামাজে যখন যাবেন দেখবেন মন চাইবে না, ফজরের সময় দেখবেন ঘুম অলসতা চলে আসে। এই পুরো কৌশলটা হলো শয়তানের। কার? আল্লাহ বলেছেন শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। আল্লাহ বলেছেন ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, তাকে দুশমন বলে গণ্য করো। বলেছে কে? আল্লাহ। আল্লাহ কিন্তু সত্যকারের মুমিন, সত্যিকারের আল্লাহ ওয়ালা যুবক যারা রে, তাদের সম্পর্কে আমার আল্লাহ ওয়াজ করতেছে ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। সত্যিকারের মুমিন যারা, তাদেরকে শয়তান হাজার চেষ্টা করেও গায়েল করতে পারে না। তার প্রমাণ হলো আজকে আপনারা যারা জান্নাতের বাগানে এসেছেন, তারা শয়তান হাজার চেষ্টা করেও বন্ধু আপনাদেরকে আটকাতে পারেনি। আপনারা সব জাল ছিন্ন করে জান্নাতের বাগানে। আল্লাহ এটাই বলেছে মুমিনের জন্য শয়তানের ধোঁকা একেবারে নাথিং, মুমিনকে কোনোভাবে আটকাতে পারে না। জোরে জোরে সুবহানাল্লাহ। যারা শয়তানের জালের কাছে আটকায় না তারাই জান্নাতি, তারাই আল্লাহর প্রিয় বান্দা, নবীর প্রিয় উম্মত। খেয়াল করে এই যুবক প্রতিদিন যায়, প্রতিদিন আসে, মেয়েটা এমন ভাবে ছেলেটাকে প্রেম আকাঙ্ক্ষা দেখায়, কিন্তু ছেলেটা ধারাবাহিক ভাবে প্রতিদিন বন্ধ প্রত্যাখ্যান করে করতে 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 একদিন এশা নামাজ পড়ে যখন রওনা দিলেন বন্ধু, রওনা দেওয়ার পরে মেয়েটা এমন ভাবে তাকে প্রেম আকাঙ্ক্ষা দেখালো, শয়তান এমন ভাবে সক্রিয় হয়ে তার কাঁধে বসলো। বন্ধু ছেলেটার বাড়ির দিকে না গিয়ে ওই যুবতী মেয়েটার ঘরে গেল। বন্ধু কিতাব প্রমাণ করেছে ছেলেটাই মেয়েটার ঘরে গিয়ে দেখতে পাইলো বিয়ে হয় নাই, কিন্তু এমন ভাবে ঘর বন্ধ সাজিয়ে রেখেছে মনে হয় যেন তাদের আজকে আলিঙ্গন হবে, ভাষণ হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। ছেলেটা নামাজ পড়ে আসলো, ভয় কেমন জিনিস, কাল হাসরের ময়দান আল্লাহর দরবারে জবাব দিতে হবে। এই ফিলিংস যদি কোন যুবকের মাথায় থাকে, জান্নাত তার পিছন পিছন ঘুরবে আর জাহান্নাম তাকে দেখলে ভয়ে পলায়নের চেষ্টা করবে। ওই যুবকটা বন্ধু চলে গেল ঘরের মধ্যে, গিয়ে দেখলো মনে হয় যেন ভাসর রাত আজকে তাদের। এমন অবস্থা দেখে হঠাৎ করে ছেলেটার কলবের মধ্যে কি হলো, ছেলেটার কলবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়াতে হবে, আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। এই টেনশন যখন তার মাথার মধ্যে ঢুকলো, কলিজার মধ্যে চলে আসলো, তখন এই চিন্তা করতে করতে মেয়েটা কিন্তু একদিকে অনেক খুশি, হাজার বন্ধু কৌশল করে আজকে ছেলেকে ঘরে নিয়ে আসলাম, আজকে বুঝি আমার মনের আশা পূর্ণ হবে। ও বন্ধু মেয়ে একদিকে খুশি আর ছেলে টান্ডা রঙে রঙিন হয়ে গভীর ধ্যানে মগ্ন হয়ে গেছে। কি হবে রে আমার, কেমন করে জবাব দিব আজকে যদি নোংরা কাজটা করে। এই চিন্তা করতে করতে ছেলেটা সেন্সলেস হয়ে গেল, সেন্সলেস হয়ে তার মানে অজ্ঞান হয়ে বেহুশ হয়ে পড়ে গেল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ছেলেটা অজ্ঞান হয়ে গেল বন্ধু।
এবার রাত্র পার হয়ে যাচ্ছে, অনেক রাত্র হয়ে গেছে। বাবা মা টেনশন করতেছে, কোথায় গেল আমার ছেলেটা? প্রতিদিন তো নামাজ শেষ করে সোজাসুজি ঘরে চলে আসে, কিন্তু আজকে আমার ছেলে এখনো আসেনি, কি হয়েছে তার টেনশন করতে করতে বন্ধু খোঁজ করতে করতে ওই মেয়ের ঘরে গিয়ে ছেলেটাকে অজ্ঞান অবস্থায় ফেলেন, সেন্সলেস হয়ে গেছে সে। ওখান থেকে উঠিয়ে বাড়িতে নিয়ে আসলেন। বাড়িতে আসার পরে আল্লাহ হুকুমে বন্ধু ছেলেটার গান ফিরে আসলো। গান যখন ফিরে আসলো, তার আপন স্বজনেরা তাকে প্রশ্ন করলো, বাবা বাবা গো, তুমি বলো না তুমি মেয়ের ঘরে কেন গিয়েছিলে? বাবা জানি না কেন যে মেয়েটার ঘরে গিয়েছিলাম, কি যেন ভাবতে লাগলাম, ভাবতে ভাবতে কোথায় যেন হারিয়ে গেলাম গো বাবা, জানি না জানি না। এই কথা বলে বলে বন্ধু ছেলেটা তাৎক্ষণিক ভাবে বন্ধু কি হয়ে গেল, আবার বেহুশ হয়ে গেল। এই বেহুশের পরে আর তার জ্ঞান ফিরে না। বেহুশ হওয়ার পরে বন্ধু তার মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছেলেটা যখন বন্ধু ইন্তেকাল করলো, ইন্তেকাল করার পরে আবার কি করলেন, তাকে বন্ধু তাড়াতাড়ি করে কি করে দিলেন, দাফন করে দিলেন। দাফন করে দিয়ে বন্ধু হযরত ওমরের কাছে চলে গেলেন। ওমরের কাছে গিয়ে বিস্তারিত ঘটনা খুলে বললেন। খুলে বলার পরে এবার বললেন, চলো চলো ওই যুবকের গোরস্থানে, যুবকের কবরের পাশে যাব। এবার ওমর ওই যুবকের কবরের পাশে গেলেন। গিয়ে কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওমর বললেন, যে ব্যক্তি অন্যায় অপরাধ করতে গিয়ে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে, এই চিন্তা করে যে অপরাধ থেকে ফিরে এসে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য দুইটা জান্নাত বরাদ্দ করে রেখেছে। বন্ধু ওমর যখন ওই উপস্থিত তার আপন স্বজনকে বলে দিচ্ছেন, বলতে দেরি তখন ওই যুবকের কবর থেকে আওয়াজ বের হতে থাকলো। এবার ওমরকে ডেকে ডেকে বলে, হ্যাঁ খলিফাতুল মুসলিমিন, আপনি যা বলেছেন, আপনি যাহা বলেছেন তাহাই সত্য। আমাকে কবরে দাফন করার সঙ্গে সঙ্গে আমার কবরে আমি দুইটা জান্নাতের সুখ পেয়ে গেছি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ছেলের মধ্যে ভয় আসেনি? আজকে আপনারা যারা মাহফিলে এসেছেন, আপনাদের মনে ভয় জন্ম হয়েছে, একদিকে প্রেম জন্ম হয়েছে। আজকে প্রেমের ওয়াজ হবে, আমার আল্লাহ এবং আল্লাহর হাবিবের বাণী আমরা শুনতে পারব। আরেকদিকে ভয় আপনাদের মনের মধ্যে ঢুকেছে, যদি মাহফিলে না যাই, কাল হাসরের দিন যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করে আমরা কি উত্তর দিব? কথা বলেন ঠিক না বেঠে? আরো জোরে বলেন। ভয় না, আল্লাহ কথা দিয়েছে, দেখেন যাদের অন্তরে ঈমান আনার পরে ভয় জোগাড় করতে পারবে, আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরা, এবং পরকালের জীবনে। আওয়াজ তুলে তুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ কি বলেছে? আপনি বিশ্বাস করেছেন, ঈমান এনেছেন, ঈমান আনার পরে যদি অন্তরে ভয় ধারণ করতে পারেন, আমার আল্লাহ বলেছেন লাহুমুল বুশরা, তারা যারা ঈমান আনার পরে অন্তরে ভয় সঞ্চার করতে পেরেছে, আমার আল্লাহ বলেছেন তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে লাভ না লস? অন্তরে ভয় এবং প্রেম দুটো যদি রাখা যায় তাহলে লাভ না লস? আরো জোরে বলেন। এই আরেকটা ছোট্ট হাদিস বলে আমার এই জায়গা থেকে বের হয়ে আমি একটু জাহান্নামের দিকে যাব। যাবেন না আপনারা আমার সাথে? যাবেন না? যাইতে হবে তো। কি হয়েছে? আমার জন্য চা আনছো? আমি চা খাই না তো, আমার কিচ্ছু লাগবে না। 3 ঘন্টা ওয়াজ করলাম, ইনশাআল্লাহ চা লাগবে না, পানি লাগবে না। যাও আমার দিকে তাকান বন্ধু, একেবারে সহজ আপনাদের জান্নাত। দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার আমার প্রাণের নবী কি বলে দিয়েছে, ও ধর্মমণ্ডলের আমার যুবক, আমার ভাই, আমার বাবা, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি, আমার নবী বলেছে, প্রাণের নবীকে ভালোবেসে কেউ যদি প্রতিদিন 1000 বার যদি দুরূদ পড়তে পারো, নবীর কদমে যদি 1000 বার সালাতু সালাম পৌঁছে দিতে পারো, আমার নবী বলে দিয়েছেন ওই প্রেমিক জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। তাহলে বুঝতে পারলেন তো? সংক্ষিপ্ত আকারে বুঝাই দিলাম তো। হ্যাঁ, জান্নাত আরো সহজ। রাতের মধ্যবর্তী সময় নামাজ পড়বেন,
তাহাজ্জুদ কাল হাসরের দিন ডাকবে, মধ্যবর্তী নামাজ কে পড়েছো? অল্প কিছু লোক দাঁড়াবে, দাঁড়াইতে দেরি আমার আল্লাহ অর্ডার দিবে, তোমরা যারা দাঁড়িয়েছো বিনা হিসাবে জান্নাতে চলে যাও। যারা তাহাজ্জুদ পড়বে না তাদের হিসাবের জন্য রেডি হতে বলবে। জান্নাতে আবার আসে, আমি ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স তিনটা জায়গা নিয়ে, কাল নিয়ে, সময় নিয়ে আলোচনা করব বলেছিলাম। আবার আসে সম্মানিত উপস্থিতি, আমরা একদিন কিন্তু ছিলাম না। একদিন কি ছিলাম? একদিন ছিলাম না। যেদিন ছিলাম না আপনার আমার সেদিন কিন্তু নামও ছিল না। কেমন? যেমন বাবা এবং মায়ের মাঝে রয়েছে আপনার বডি, আপনার দেহ, আর রূহটা আলমে আরোহা আল্লাহর আরশের চারপাশে। কথা বোঝে? দেহ প্রত্যেকটা পার্সন ডবল পার্সন। প্রত্যেকটা পার্সন কি? একটা হলো তার দেহ, একটা হলো তার আত্মা, একটা হলো তার বডি, একটা হলো তার সোল, একটা হলো তার রূহ, একটা হলো নাস বা ইনসান। বুঝতে পারছেন? একটা দেহ আর একটা আত্মা। যেদিন আত্মা ছিল আলমে আরোহায়, দেহ ছিল পৃথিবীতে বাবা মায়ের মাঝে, সেদিন আপনি আমি ছিলেন। একদিন বাবা মায়ের মাধ্যমে, মায়ের উদরে আপনার আমার বডি তৈরি হলো, রূহটা চলে আসলো, আপনি আমি মানুষ রূপে পৃথিবীতে আসলাম। বাবা মা নাম রাখলো, 7 দিনে চুল কাটলো, আকিকা দিল, নাম রাখলো। ডাকলো না? কথা বলেন। সেই নামেই তো এখন আপনাকে আমাকে ডাকে। একদিন যেমন দেহ এক জায়গায়, রূহ এক জায়গায়, সেদিন যেমন আপনি আমি মানুষ ছিলাম না, আরেকদিন যখন দেহটা থেকে আত্মাটা বের হয়ে যাবে, সেদিনও কিন্তু আপনি আমি মানুষ থাকবো না। আপনার আমার নামের আগে একটা শব্দ যুক্ত হবে, সেটার নাম হলো মরহুম। কে? তার মানে আই এম ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই মৃত বলে ঘোষিত হব। বুঝতে পারছেন? কথা বলেন, বুঝতে পারছেন? এখন মৃত্যুবরণ করার পরে ঠিকানা কোথায়? কবর। বরযোগী জীবনের ফার্স্ট স্টেজ, প্রথম ধাপ। আমি বন্ধু পবিত্র কালামে হাকিম কোরআন শরীফে 30 পারায় সূরা কলাম থেকে ছোট্ট একটা আয়াত আমি তেলাওয়াত করেছি। ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া খারাত। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ বলে দিয়েছেন, আমার দিকে তাকান। আল্লাহ বলে দিয়েছেন, কবরটা যখন ওপেনিং করা হবে, বন্ধু উন্মুক্ত করে দেওয়া হবে, তখন আপনি আমি আমাদের জীবনে কে কি করেছি আর কি করিনি সব প্র্যাকটিক্যাল দেখতে পাবো, জানতে পারবো। আমার কথা বিরক্ত হন? বিরক্তি চলে আসছে? বিরক্তি চলে আসলে শেষ করে দিব। কথাটা খেয়াল করেন, আসল জায়গায় আসছে। এখন যে ওয়াজ করব, এই ওয়াজের আওতায় বন্ধু ম্যাক্সিমাম 999 জন এই ওয়াজের আওতায়। এতক্ষণ যে ওয়াজ করেছি রে, এতক্ষণের ওয়াজের আওতায় থাকবে প্রতি হাজারে একজন। কয়জন? এখন একটা গুরুত্ব দিয়ে শুনেন আমি কি বলি। আল্লাহ বলেছেন, এই পৃথিবীতে কত অন্যায়, অপরাধ, জুলুম, নির্যাতন, সুদ, ঘুষ, মিথ্যা, পরনিন্দা, পরের হক আছে না নাই? সব অন্যায় সমান্তরালে করছি রে। পৃথিবীর মানুষ কিন্তু দেখে না। পৃথিবীর সিসি ক্যামেরা দেখলে আমরা ভয় পাই, কিন্তু আপনার আমার দুই কাঁধে 2টা সিসিটিভি আছে, সেটার খবর নাই। কথা বলেন না কেন? আমার কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুম দিয়া, আল্লাহর হুকুম দিয়া। ঠিক না? সিসি ক্যামেরা 2টা আছে, বন্ধু চেটিং করে দিয়েছেন আমার আল্লাহ। ওই দিক দিয়ে বলতেছেন, কাল কিয়ামতের দিন কবর যখন ওপেনিং করা হবে, আপনি আমি প্রত্যেকেই জানতে পারবো কে কি করেছি আর কি করিনি। বলেছে কে? আল্লাহ। আমার দিকে তাকান। আল্লাহ বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বিন্দু পরিমাণ ভালো কাজ, বিন্দু পরিমাণ মন্দ কাজ যদি আপনি আমি করে থাকি, এটাও আপনার আমার সামনে থাকবে। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। থাকবে কি থাকবে না? আপনি আমি দেখতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ওয়াহুসিলা মা ফিস সুদূর। অন্তরের সব কিছু প্রকাশ করা হবে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই দিক দিয়ে রাসূল বলেছেন,
রাসূল বলেছেন কাবার রাউজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। ম্যাক্সিমাম লোকের জন্য কবর হবে জাহান্নাম, দুই একজনের জন্য কবর হবে জান্নাত। জোরে বলুন আল্লাহু আকবার। এখন এই দেশের মানুষ, আমাদের দেশের মানুষ অন্যায় বেশি ভালো করে নাকি ভালো কাজ বেশি করে? অন্যায় বেশি করে বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আমার দিকে তাকান, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বলেছেন দা সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। খেয়াল করেন, তার মানে আল্লাহ বান্দাকে খুব শক্ত করে ধরবে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। বান্দাকে খুব শক্ত করে ধরবে, শক্ত করে বন্ধু তার কাছ থেকে কুইকলি হিসাবটা নিয়ে নেবে। আমার দিকে তাকার বন্ধু। কিন্তু এই যুগের মানুষ তো ম্যাক্সিমামই বিপদে পড়ে যাবে। আমার নবী বলেছেন কবরটা জান্নাতের কি হবে? গারা। আমি আপনাদেরকে বলি, পৃথিবীর বুকে বন্ধু কত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আপনার আমার বিপদের সময়ে এগিয়ে আসে, কিন্তু ব্যাপারটা হবে অত্যন্ত ভয়ঙ্কর। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবিয়ুবিন, সেদিন মানুষ পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। সেদিন মানুষ সেখান থেকে পালাইতে পারবে না। বলে হুজুর, হুজুর কেন মানুষ বাঁচতে চাইবে, কেন মানুষ মরতে চাইবে, কেন মানুষ পালাতে চাইবে? তার কারণ হলো বন্ধু, তোমরা জানো না অন্যায় করছো, অপরাধ করছো, একটু চিন্তা করছো না জাহান্নামীদের জন্য সবচেয়ে কম আযাব হলো, সবচেয়ে কম আযাব হলো আগুনের এক জোড়া জুতা। সুবহানাল্লাহ নি কয় এই খবর শুনলে না নাউজুবিল্লাহ? আর জোরে বলুন নাউজুবিল্লাহ। কি আগুনের এক জোড়া জুতা? এটা পৃথিবীর আগুন না যে পানি দিলে নিভে যাবে। জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, এত বিকট হবে বন্ধু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, জাহান্নামের আগুনকে আমার আল্লাহ 1000 বছর তাপ দিল, আগুনের রং হয়ে গেল বন্ধু লাল। আরো 1000 বছর তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল সাদা। আরো 1000 বছর তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল বন্ধু কালো। জাহান্নামের আগুনটাকে 3000 বছর উত্তপ্ত করে আমার আল্লাহ বরাদ্দ করে রাখছে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। এগুনে পড়বে কে? আমাদের মধ্যে আছেন এমন মানুষ, তাদের এই আগুনে পোড়াবে। আল্লাহ কোরআনে বলেছে লা ইয়ামুতু, পড়তেই থাকবা, মরতে পারবা না। আল্লাহ জানিয়ে দিয়েছে পড়তেই থাকবা, বাঁচতে পারবা না। আল্লাহ বলেছে জ্বলতে থাকবা, জ্বলতে থাকবা, পুড়ে বন্ধু পুরো বডিটা লিকুইড হয়ে যাবে, আবার গঠন করা হবে। পুরো বডি লিকুইড হয়ে যাবে, আবার গঠন করা হবে। দুঃখজনক হলে সত্য, পড়তে থাকবা, যন্ত্রণায় কাতরাতে থাকবা, চিৎকার করতে থাকবা। সেদিন তোমার এই চিৎকার কেউ শুনবে না। তুমি মরতে পারবা না, বাঁচতে পারবা না, পালাতেও পারবে না। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, বলে হুজুর এত ভয়ঙ্কর অবস্থার কারণ কি? এটার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ। আরে বাবারে আগে লাইন আছে। সভাপতির আগমন, মন্ডলের পক্ষ থেকে শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা, মন্ডলের পক্ষ থেকে হিসাবের আগমন, সৈয়দ মোহাম্মদ জুবাইর খান সাহেবের আগমন, মন্ডলের পক্ষ থেকে সৈয়দের পক্ষ থেকে কাস্টমারের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ বলে মাহফিলের সভাপতি সাহেব চলে আসছে, আপনারা আমার সকলের সুপরিচিত। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমি আলোচনাটা কি শেষ করে দিব নাকি আরেকটু করব? শেষ করব?
আপনাদের কাছে ভালো লাগে? সবার কাছে? তাহলে আমার রাসূল তো বলেছে রাতে যদি মাহফিলে আসো তোমরা রাতের জান্নাতি মেহমান। সুবহানাল্লাহ। তো রাতে তো খাইতে হবে না, কথা কয় না, রাতে খাইতে হবে না, তো রাতের ডিনারটা আমরা আরেকটু করতে চাই ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। রাতের ডিনারটা আমরা আরেকটু করতে চাই, করব? সবাই প্রাণ খুলে, হ্যাঁ? তারপরে আমি আবার আমার আলোচনা ঢুকবো। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার নবীর পুতুল জগৎ করবে অজালা নবী আমার নবীর পুতুল জগৎ করবে অজালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফায়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহা অসীলা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহা অসীলা দিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামে সাথী নামে সাইয়া যারে আল্লাহ পাঠাইলা নামে সাথী নামে সাইয়া যারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাতির বাণী তুতে আসিলেন কামলিওয়ালা বকতে ফুটিল রবি নূরে নিন্ন বে আলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার বলতে চেয়েছিলাম 3000 বছর জাহান্নামের আগুনটাকে উত্তপ্ত করে রাখা হয়েছে। পৃথিবীর সমস্ত পুকুর নদী খাল বিলের পানি যদি বন্ধু ওই নদী ওই আগুনের উপর ঢেলে দেওয়া হয়, ওই আগুন